আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন সেই দিনই আসমানি কিতাব দিয়েছেন। আদম থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, সমস্ত পয়গম্বরের দাওয়াত দুই রকম, এক রকম, আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت। প্রত্যেক পয়গম্বর তারা ইবাদত করতে বলেছেন, আল্লাহ তাআলার তাগুতকে পরিহার করতে বলেছেন। সব নবীর কালিমাও দুই রকম না এক রকম? এক রকম। সবার কালিমা ছিল, সবাই বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। সব নবীর কালিমা দুই না এক? এক কালিমা। আর সেই কালিমা কি দুর্বল না মজবুত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। কালিমা হলো মজবুত বৃক্ষের মতো, যার শিকড় অনেক গভীর, যার ডালপালা অনেক সুদূর বিস্তৃত আকাশ জুড়ে। আল্লাহ তাআলা কালিমাকে এত মজবুত বৃক্ষের সঙ্গে তুলনা করেছে। কালিমা ওয়ালা কখনো দুর্বল থাকতে পারে না। কালিমার বিজয় কে দিবেন? আল্লাহ। আসতে বলবেন না, কে দিবেন? আল্লাহই দিবেন। সম্মানিত ভাইয়েরা, সেই কালিমা আমাদের এক কালিমা। সকল নবীর দাওয়াতও এক, আমাদের নবীও এক, আমাদের রবও এক, আমাদের কিতাবও এক। কিন্তু আমরা কি এক? আসতে বলেন, আমরা কি এক? আমরা তো এক না। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আমার ডান পাশে যিনি বসে আছেন বড় আলেমে দ্বীন, আর বাম পাশে যিনি বসে আছেন আমাকে সকাল বিকেল পড়াতে পারবে, ওস্তাজুল আসাতিজা, অসংখ্য আলেমের ওস্তাজ তিনি। মাঝখান থেকে আমি নগণ্য গোলাম। এলেম কেলাম তেমন কিছু নাই, মানুষ ডাকে আসি। ওই যে ঢোল একটা আছে না, ঢোল, ঢোলের আওয়াজ কম হয় না বড় হয়, কিন্তু ভিতরটা কি ফাঁকা। আমি সেই শূন্য, তেমন কিছু নাই। বসেছি কিছু কথা বলার জন্য। তবে আমার তো বাবার কোনো কথা বলবো না। আমাদের দেশে এরকম বাবার গল্পও করে। 16 বছর তো বাবার গল্পই হয়েছে, তাই? খালি আমার বাপ, ঠিক আছে না? কি আমার বাপ। আমরা আমাদের বাপের কথা বলি না। আমরা আমাদের তৈরি করা কোনো চিন্তা নিয়ে কথা বলি না। আমরা বলি হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া বিধান ইসলামকে নিয়ে কথা বলি। আমরা নবীর তরিকা নিয়ে কথা বলি, আল্লাহর পক্ষ থেকে পাঠানো নবীর রিসালাত নিয়ে আমরা কথা বলি। এর বাইরে আমরা কোনো কথা বলতে চাই না। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা এক হতে পারিনি। যদি এক হতে পারতাম, সবকিছু ঠিক হয়ে যেত। সকল অর্জনের পিছনে সবচেয়ে বড় আমাদের শূন্যতা, যেটা ক্রাইসিস, সেটা হলো ভ্রাতৃত্বের সংকট। এই ভ্রাতৃত্ব আমাদের কমানো দরকার না বাড়ানো দরকার? বলেন বলেন, কমানো না বাড়ানো? বাড়ানো। এই জন্য ছাড় দিতে হবে। কি দিতে হবে? ছাড়। হৃদয়টাকে আকাশের মতো প্রশস্ত করতে হবে। অন্যকে প্রাধান্য দিতে হবে। কুক্ষিগত যখনই করবো আমরা কোনো কিছু, আমরা তখন সামনে এগোতে পারবো না। ভাববেন না যে আমরা বিজয়ী হয়ে গেছে। না, আমার দেশে এখনো মদের দোকানে মদ বিক্রি হয়। কি বিক্রি হয় না? মদের দোকানে মদ বিক্রি হয়। ক্রেতাও আছে, বিক্রেতাও আছে। সুদের কারবার হয়। সুদ কেউ লেখে, সুদ কেউ খায়, সুদ কেউ দেয়। আছে না নাই? তাহলে মদের দোকান আছে, সুদের কারবার জমজমাট আছে। বিভিন্ন হোটেলগুলো লাইসেন্সওয়ালা, বিভিন্ন প্রস্টিটিউশন আছে, সেখানে বেশ্যাবৃত্তির লাইসেন্সও দেওয়া আছে। নাউজুবিল্লাহ বলবেন না? সে একজন বৈধতা নিয়ে এসে, তাকে বৈধতা দিয়েছে, সে
গর্ব করে প্রাউড করে বলছে আই এম এ সেক্স ওয়ার্কার, আমি একজন যৌন কর্মী। চিন্তা করেন তো এই যে সিচুয়েশন গুলো এখন আমার দেশে, এগুলো কি বন্ধ হয়েছে না আছে? বিজয় কি হয়েছে কিছু? এই যে কথা বলার একটা সুযোগ পাচ্ছি, এতটুকুই তো, কিছু তো হয়নি এখনো, কিন্তু সামনে একটা প্ল্যাটফর্ম যেন তৈরি হয়, এই জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? এই জন্য সবচেয়ে বড় শক্তি হলো পৃথক থাকা না এক থাকা, পৃথক হওয়া না এক হওয়া, এক হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আমি এটা শুধু আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার দেশের সকল ইসলামী শক্তিকে এক করে দাও। এটা যে কত বড় দরকার জানেন, কত বড় একটা সুযোগ আমাদের হাতছাড়া হয়েছে। বিশাল নেতৃত্বের সংকটে এখন বাংলাদেশ, বিশাল নেতৃত্বের সংকটে, সব নেতৃত্বের সংকটে পড়েছে বাংলাদেশ। সম্মানিত বন্ধুগণ, যদি আমরা একটু ঘুরে দাঁড়াতে পারতাম, উদার চিত্ততা নিয়ে যদি আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারতাম, কোন দালাল এই বাংলার জমিনে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। এই 53 বছর সব দালালি করেছে। কি করেছে বলেন? দালালি। কার দালালি করছে বলার দরকার নেই, বুঝে নেন। সম্মানিত ভাইরা, আমরা কি অচল না সচল বলেন তো? আমাদেরকে অচল মনে করি আমরা? অচল মনে হয় আমাদের? কাতারে গিয়েছিলাম বছর 2 আগে। কাতারে আমি দেখি যে কোথাও কোনো গাছ গাছালি নাই, ছোট্ট একটা দেশ, সৌন্দর্যে তেমন কিছু নাই, শুধু কৃত্রিমতা দিয়ে নিজের হাতে কিছু বিল্ডিং বানাইছে, চাকচিক্য, এটা এলইডি সিটি তারা বানিয়েছে। কিন্তু এর মাঝেই দেখি কিছু সবুজায়ন তারা করেছে, গ্রিন সিটি, গ্রিন জোন কিছু বানিয়েছে, কিছু গাছ গাছালি দেখি। ভাবলাম যে এই গাছগুলো হলো কেমন? একজনকে বললাম, ভাই এই মরু অঞ্চলে এত গরম, এর মধ্যেই গাছগুলো হলো কেমন? বলে, হুজুর নিচের দিকে তাকায় দেখেন স্যালাইন লাগানো। কি লাগানো বলুন? স্যালাইন মানে কি? পানির লাইন সর্বক্ষণ। শুধু এই স্যালাইন দিয়ে বাঁচবে না, প্রত্যেক দিন ওই গাছগুলোর উপরে হেলিকপ্টার আসে। কি আসে? হেলিকপ্টার এসে ওই ঝর্ণার মতো করে গাছের উপর দিয়ে পানি দিয়ে যায়, যেন গাছটা যেন ঝামটে না যায়, যেন অসুস্থ না হয়ে মারা যায়। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা কয়েকটা গাছ বাঁচানোর জন্য তারা এই ফিকির করছে, শুধু সবুজায়ন করার জন্য। আর আমার গোটা দেশটাই সবুজ। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে সবুজ সেখানে বরকত। আমার দেশে কি নাই? সবই ছিল, সবই আছে, শুধু এক হওয়া দরকার। কি হওয়া দরকার বলেন তো? এক হওয়া দরকার। নামাজের ইমাম কয়জন বলেন? নামাজ তো শিখিয়ে দিচ্ছে, এক হও, এক নেতাকে ধরো। কিন্তু আজকে মুসলমান শততা বিভক্ত জাতি হয়ে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে মুমিনরা হলো ভাই ভাই। অতএব তোমাদের মধ্যে যদি কোনো গন্ডগোল লেগেই থাকে, ফাসলিহু, ইসলাহ করে নাও, সংশোধন করে নাও, ঠিকঠাক করে নাও, আমি আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করব। জোরে বলি সুবহানাল্লাহ। রহমত আসবে কখন? পৃথক থাকলে। আয়াতের ফলাফল তো এটাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويطيعون الله ورسوله। কি করবে তারা? নাম্বার 1 হলো মুমিন পুরুষ এবং মুমিনা নারী, তারা পরস্পরের শত্রুরা বন্ধু হবে। এই বন্ধুত্বের প্রাচীর তৈরি করার পরে তারা কি করবে? সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। ওয়াকামুস সালাহ, নামাজ কায়েম করবে।
আমার বন্ধুগণ, ভ্রাতৃত্ব ছাড়া কোনো কাজ হবে না। ভ্রাতৃত্বের বন্ধন যত সুদৃঢ় হবে, যত মজবুত হবে, মুসলমানদের হাতে এই বিজয়টা তত কাছাকাছি চলে আসবে। আমার বন্ধুগণ, সাহাবে কেরামদের জীবনের দিকে তাকায় দেখেন, সাহাবে কেরাম কেমন করে তাদের ভ্রাতৃত্ব তারা গঠন করেছেন, তৈরি করেছেন। মুহাজির এবং আনসারদের মধ্যে কি মোহাব্বত, কি ভালোবাসা তাদের মধ্যে বিরাজ করেছে। আমার নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করলেন মুহাজিরদেরকে সঙ্গে করে নিয়ে। এমনও সাহাবী ছিলেন যারা মক্কার মাটিতে তারা মিলিয়নার ছিলেন, বিলিয়নার ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন। শুধু দ্বীনকে গ্রহণ করার কারণে স্ত্রী ছেড়েছেন, পরিবার ছেড়েছেন, ব্যবসা ছেড়েছেন, বাণিজ্য ছেড়েছেন, সবকিছু ছেড়ে শূন্য হাতে নবীকে ফলো করে তারা মক্কা থেকে মদিনায় গিয়ে পাড়ি জমিয়েছেন। এর মধ্যে একজন সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের সংবাদ পাওয়া সাহাবী। কয়জন মোট? বলেন কয়জন? 10 জন। চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চলে মাহফিল আসলে একটা আনন্দ আছে, একটা তৃপ্তি আছে। সেটা হলো এলাকার শ্রোতাগুলো আলেম দ্বীন। আলহামদুলিল্লাহ। এলাকার শ্রোতাগুলো আলেম, হাফেজ। যেকোনো একটা আয়াত বললে শ্রোতার সঙ্গে সঙ্গে আয়াত সেটা বলে ফেলে। এটা বিশাল অর্জন আপনাদের। গোটা দেশের আলেমদের নেতৃত্ব দিচ্ছে কোন জেলা বলেন তো? কোন অঞ্চল? এই কুমিল্লা, এই নোয়াখালী। গোটা দেশের এখনো আপনি দেখেন, এখন আপনার টাকা, এটা আপনাদের অর্জন। এটা কিন্তু এর মধ্যে আবার দুই একটা আবু জেহেলও আছে। দেখেন নাই যে নোয়াখালীর দিকে একজন আছে, ছিল, এত বেফাস কথাবার্তা বলতো, খালি বলতো খেলা হবে। এত বেফাস কথা, এটা কি কোনো বিচক্ষণ, কোন ওয়েটফুল লোকের কথা কি এটা হতে পারে বলেন তো? আসতে বলবেন না, হতে পারে? পৃথিবী কি খেলার জায়গা? আসতে বলুন, পৃথিবী কি খেলার জায়গা? সম্মানিত ভাইরা, আছে কিছু তো দুষ্ট লোক থাকবেই। রাসূল ছিলেন যেখানে, আবু জেহেল সেখানে। সম্মানিত বন্ধুগণ, এত অহংকার করলো, এত অহংকার! আল্লাহ, কি অহংকার! বলে দেশ আমার, আমার দাম স্বাধীন করছে, আমার দেশ। রাজাকারের নাতি বুতিরা চাকরি পাবে? হ্যাঁ, কি কইছে কিনা, বলছে কিনা, বলছে কিনা বলে, বলেছে কিনা? এগুলো কি বিনয়ের কথা না অহংকারের কথা? বিনয়ের অহংকার। অহংকারকে মাটির সঙ্গে চূর্ণ করে দেন তিনি আমার কে? অহংকার বান্দার করা মানায় না। অহংকার যদি দেখান, দেখানোর একমাত্র যোগ্যতা কার? অহংকার কার জন্য মানায়? কারণ তিনি আকাশের মালিক। তুমি কিসের মালিক? তুমি কিসের মালিক? তুমি কিচ্ছু না। দেখেন আল্লাহ কিভাবে দেখায় দিলেন, তুমি যে কিচ্ছু না। আল্লাহ দেখায় দেন নাই, দেখায় দেন নাই, দেখায় দেন নাই। হ্যাঁ, রান্না হয়েছে দুপুরের খাবার, হ্যাঁ, দুপুরে রান্না বান্না সব কমপ্লিট। চিন্তা করে দেখুন, আমার দেশের যুবকরা, ভাবছিলাম মনে হয় শেষই হয়ে গেছে, মনে হয় এরা মাদক টাদক, নেশা, ডিভাইস, তারপরে নোংরামি, তারপরে ইলিগাল রিলেশন, মনে হয় যুবকগুলো মনে হয় ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। জাতে মাতা আলুঠি একদম তার মতো চলে গেছে, একদম টার্গেট মতো চলে গেছে। যে ঠিকই দুপুরে লাঞ্চটাও সেরেছে। লাঞ্চ খাইছে না? খাইছে। বহুদিন হলো আন্দোলন করলাম, খাই না, খাইয়া যায়। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, যুগে যুগে যারা অহংকার করেছিল, লাআনাতুল্লাহ, আল্লাহ তাদের প্রতি লানত করেছেন। জুলুম করবে যে লানত কি প্রাপ্ত, সে কার লানত প্রাপ্ত? আল্লাহর লানত প্রাপ্ত হয়ে যাবে। সেটা আল্লাহর ওয়াদা। এটা আল্লাহ ওয়াদা করেছেন, যারা জুলুম করবে আমার লানত তার উপরে পড়বে। পড়ে নাই? ফেরাউনের উপরে পড়ে নাই? পড়ছে কিনা বলেন? নমরুদের উপরে, আবু জেহেলের উপরে। ফেরাউন ছিল 1600 বছর। কত বছর?
1600 বছর একটা দিন আল্লাহ তাকে অসুখ দেন নাই, ব্যাখ্যায় পাওয়া যায়। জ্বর হয় নাই, বিপদ হয় নাই, 1600 বছর। অনেকে বলে হুজুর আমি খুব আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা, আমার কোন অসুখ বিসুখ নাই। তখন মনে মনে করি এর মধ্যে ফেরাউনের কিছু খাস কথা আছে। অসুখ বিসুখ হওয়া ভালো। কোমর একটু ব্যথা হলে আল্লাহর নামটা আসে, হাঁটু যখন ব্যথা হয় আর পারেন না তখন আল্লাহর নামটা আসে, চোখে দেখেন না আল্লাহর নামটা আসে। এটা অসুখ বিসুখ বেশি হয়ে গেছে তখন আল্লাহ ও আল্লাহ, ঠিক আছে না, আল্লাহর নামটা আসে। অসুখ বিসুখ হওয়া ভালো, আলহামদুলিল্লাহ বলেন, না হওয়া ভালো, না হওয়া ভালো। তো ফেরাউনের কোন রোগ ছিল না, 1600 বছর ছিল সে। আল্লাহ কিন্তু সব দিন ধরেন নাই, ধরেছেন কয়দিন? কয়দিন ধরেছেন? একদিন ধরেছেন। ফেরাউন ছিল 1600 বছর, আর আমার দেশের ফেরাউন ছিল হলো 16 বছর। দেখছেন সংখ্যার মিলটা, দেখছেন আপনারা কি সুন্দর মিলে গেছে। হ্যাঁ হ্যাঁ, শুধু 2 শূন্য বাদ, কারণ ওরা হায়াত দিয়ে বেশি ছিল। এটার হায়াত তার এত না, ফেরাউন তো বহুদিন বেঁচে ছিল। ওই যুগের মানুষ বেশি হায়াত পেয়েছিল, লম্বা হায়াত পেয়েছিল। সম্মানিত ভাইয়েরা, শুধু সংখ্যার মিল নয়, চরিত্রেরও মিল ছিল, ঠিক কিনা? ফেরাউনের রোগ ছিল একটা, জানেন, সেটা হলো ক্ষমতা ছাড়া যাবে না। এদের রোগ কোনটা ছিল? বলেন কি ছিল? ক্ষমতা ছাড়া যাবে। এক সেম এক রোগ। ওটা ছিল মেল ফেরাউন, এটা ছিল লেডিস ফেরাউন। কম কিছু করেনি, এমনি বলতেছি না কথাগুলো, অনেক কথা আছে। একটা দুইটা আলেমকে তারা মানে নাই, একজন দুইজন ইসলামী বুদ্ধিজীবীকে তারা হত্যা করেনি। আপনি আল্লামা সাইদের মতো একজন মানুষকে ফিরে পাবেন না কখনো। নিজামের মতো একটা সম্পদ আপনি ফিরে পাবেন না। আব্দুস সুবহানের মতো একজন গভীর আলেমে দ্বীন, ইলমুল আমিক, এত বড় আলেম আপনি খুঁজে পাবেন না। এই লোকগুলোকে কেমন করে মানলো দেখেন। আল্লাহু আকবার। কিছুক্ষণ আগে, ঘন্টা 2 আগে, আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর ছেলে মাসুদ ভাইয়ের সঙ্গে কথা বলে, উনি কাতারে আছে। যেদিন ওনাকে ধরে নিয়ে যায় 2023 সালে জেলখানা থেকে, যখন তাকে চিকিৎসার নাম করে ধরে নিয়ে গেছে, তো চিকিৎসা তো না, এটা চিকিৎসার জন্য নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে। উনি বললেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? হুজুর আপনি অসুস্থ, আপনাকে হসপিটালে নিচ্ছে। আমি অসুস্থ, আমি তো নিজেই জানি না। কি কথা কি বুঝতেছেন আপনারা? এটা বাস্তব কথা বলছি। নিয়ে চলে গেছে হসপিটালে চিকিৎসার নাম করে, কোনো কথা নাই, কোনো সুযোগও দেয়নি, পরিবারের কারোর সঙ্গে সাক্ষাতের কোনো চান্স দেয়নি। সন্তানটা দরজায় গিয়ে দাঁড়ায় আছে, আমার আব্বার সঙ্গে আমি কথা বলতে চাই, কথা বলার সুযোগ দেয়নি। ঢুকি মেডিকেল টিম গঠন করে দিল্লির প্রেসক্রিপশনে আবু হানিফার সেম একই কায়দায় বিষ প্রয়োগ করে, পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে তার সাজানো তৈরি করা এই মাহফিল ময়দানগুলো আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাঈদীর খুনের সাথে যারা জড়িত, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। ওরা যা করেছে আমরা তো তা করতে পারি না। কুকুর যদি পায়ে কামড় দেয়, আমি কি কামড় মারতে পারবো? পারবো না। কিন্তু কোন খুনির কোনো ক্ষমা হবে না, কোন খুনির কোনো ক্ষমা।
তিন অপরাধের কোনো ক্ষমা নাই। রাসূল বলেছেন তিনটা অপরাধ চূড়ান্ত শাস্তি। কতলুন নাফস, যদি কোনো মানুষকে হত্যা করে কোনো ক্ষমা নাই। কার কথা? আস্তে, কার কথা? কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুস সিয়াম। কার চূড়ান্ত ফয়সালা বলেন? কুতিবা কেন বলেছেন? ফরিদাও বলেন নাই। ফরিদা মানে ফরজ করা হয়েছে, কুতিবা লিখিত আকারে ফরজ করা হয়েছে, কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইরা, আমার কথা কি বুঝতে পারছেন তো সবাই? কারো কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে মদিনায় চলে আসলেন। কোটি কোটি টাকার মালিক নবীর সামনে ফকিরের মতো বসে আছে। একজন ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। রাসূল তাকে দেখে কেঁদে ফেললেন, কাঁদলেন। আযান মনে হয় হচ্ছে না? আযানের সময় মনে হয়ে গেছে। আযান শেষ? আচ্ছা ঠিক আছে। এখন সালাতুল ইশার যে নামাজটা, এটা কি সময় থেকে অল্প সময় থাকে না বেশি সময় থাকে? বলেন 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 বলেন। তো এটা নিয়ে কোনো টেনশন আছে আপনাদের? তো নড়াচড়া করতেছেন কেন? বসুন। সারা রাত শুনবেন আপনারা? সারা রাত কি জানাজা সহ? এতক্ষণ কথা বলা যাবে তাই? বসুন। অসুস্থ? জি 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 জি। অনেকে অনেকে ধরেন, অনেকে ধরেন, একজন অনেকে একটু হ্যাঁ সহযোগিতা করে। জি, সম্মানিত ভাই।